আসসালামু আলাইকুম। দেখো এগুলো সব আমার বাটার। দেখো এটা তো বাটার জমিয়ে রেখেছিলাম। সব জমানো বাটারগুলো আমি নামিয়ে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমি বোতলে ঝাঁকাচ্ছি। এখানে কিছু সর রাখা ছিল, এটা বোতলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে আমি কিন্তু বাটার তৈরি করি। তো আমার এইটার বাটারটা আমি প্রসেস করে ফেলেছি। এইবার আসো আমরা, দেখো এগুলো জমানো ছিল আর এটা আমি ইনস্ট্যান্ট এখন তৈরি করতেছি। তো যাই হোক, এখন আমি চলে যাব চুলাতে। এইবার হচ্ছে আমার ঘি বানানোর পালা। তো বাটারে এই দেখো এগুলো এখন আমি বানিয়েছি, আর এগুলো আগে থেকে জমিয়ে রাখা হয়েছিল। তো আমি উপরে যে পানিটুকু ছিল ছেঁকে ফেলে দিয়েছি। এইবার আমি বাটারগুলোকে জ্বালাইতেই থাকবো, ঠিক আছে। আমার সব মিলিয়ে 1 ঘন্টা সময় লেগেছে। তো একে একে আমি দেখো আমার 3টা বক্স বাটার জমা ছিল। তো এখানে আমি প্রায় 2 মাস যাবত দুধ থেকে সরগুলো জমিয়ে রেখেছি। প্রতিদিন রাতে আমি কি করি, দুধটা জ্বালানোর পরে আমার বাসায় প্রতিদিন 1 কেজি করে দুধ আসে। তো ঘন করে একটা সর রেখে দেই, সেটা আমি আলাদা করে রাখি। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে রেখে বোতলে রেখে কিন্তু ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। তারপর যখন অনেকগুলো সর একসাথে জমা হয়েছে, এটা থেকে আমি বাটার তৈরি করে নিয়েছি। সেটা অবশ্যই তোমাদেরকে আমি পূর্বের রেসিপিতে দেখে দিয়েছি কীভাবে আমি বাটার তৈরি করেছি, এবং আমার এই ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে। তো এখন আমার বাটারটা দেখো আস্তে আস্তে গলতেছে, ঠিক আছে। অবশ্যই মনোযোগ দিয়ে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো। আর আমি এমনিতেই অতিরিক্ত কোনো কিছু রাখি না আমার ভিডিওতে, যাতে আমার অডিয়েন্সদের বোরিং চলে আসে। আমি চেষ্টা করি খুব শর্ট করে ভিডিওটা করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঘি কিন্তু হইতেছে। কালারটা দেখো, সুন্দর একটা কালারও চলে আসতেছে। তো এভাবে করে আমাকে মোটামুটিভাবে 1 ঘন্টা সময় নিতে হয়েছে। দেখতে থাকো। I begin to হ্যাঁ, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ঘিটা কিন্তু একদম নিচে জমে গেছে, আর খোয়াগুলা কিন্তু উপরে চলে এসেছে। এখন আমি এই ঘিয়ের উপর থেকে যতটুকু সম্ভব এই খোয়া অংশগুলো আলাদা করে নিয়ে নেব, ঠিক আছে। আর আরেকটা কথা, তোমরা তো জানো এই যে দুধের এই খোয়াগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু তোমরা পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবে, মুড়ির সাথে খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে, ইভেন এইভাবেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। এটা কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার বাসাতে এটা বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও অনেক পছন্দ করে। বন্ধুরা, আমি এই ঘিটাকে সারা রাত্র রেখে দিয়েছিলাম। তো সকালবেলা আমি এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা কাচের জারের ভিতরে রাখবো। আমার এটা নেসলে কাপের 1 লিটারের একটা বয়ম ছিল। আমার ঘিটা ঢালতে গিয়ে কতটা লস হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার ঘিটা কতটা স্বচ্ছ,
তাই না? কি সুন্দর একটা কালার এসেছে। সত্যি কথা বলতে নিজের হাতে তৈরি করা জিনিস এটার সব কিছুই অন্যরকম হয়, কোনো রকম কেমিক্যাল নেই, একদম ফ্রেশ, তাই না? তো এই ঘিটা আমরা কিন্তু ফ্রিজে রেখে 1 থেকে 1.5 বছর অনায়াসে চালিয়ে দিতে পারবো। আমার তো আর 1-1.5 বছর যাবে না, দেখা যাবে 5-6 মাসেই শেষ হয়ে যাবে। আমি নর্মালি রেখে এটা খাই। এই ঘিটা তোমরা ভাতের সাথে খেতে পারো, এটা কফির সাথে খাওয়া যায়। নর্মালি যেই খাবারগুলোতে তৈরি করা হয় ঘি দিয়ে, সব কিছুতেই খাওয়া যায়। তো আমার এখানে প্রায় এই বড় বয়মে 1 বয়ম আর একটা 250-র একটা বয়মে হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি তোমাদের কোনো রকম উপকারে এসে থাকে তাহলে আমার রেসিপিটা তৈরি করা ধন্য হবে। অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে নতুন নতুন যারা রাঁধুনি আসতেছে তারাও এটা থেকে কিছুটা উপকৃত হতে পারে। তো আজ আর আমি কথা বাড়াতে চাই না, আমি আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।